জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এদিকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য নিষ্ক্রিয়ের জন্য পটুয়াখালীর হাটবাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকলে রোধ হবে ভেজাল খাদ্যের বিস্তার। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে চালু হয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। ৩৩টি খাদ্যপণ্যের মান যাচাই করতে সক্ষম এই পরীক্ষাগারটি। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক থাকলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে ক্ষতিকারক উপাদান দেখা যাচ্ছে। এর ফলে হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বাড়ছে। এই মোবাইল যে পরীক্ষাগারটি খুবই একটি চমৎকার সরকারের উদ্যোগ। রাস্তাঘাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তারা খাবারগুলো দেখে এবং তাদের মান পরিদর্শন করে এবং এছাড়াও স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখভাল করে। মাসে অন্তত 2 বার জেলা ভিজিট করে পরীক্ষাগারটি। প্রতিদিন পরীক্ষা করে 20 থেকে 25টি নমুনা। দুধে ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, হলুদের গুঁড়িতে লেড ক্রোমেট, মেটানিল ইয়েলো, চক পাউডার, মরিচের গুঁড়িতে অনেক সময় ব্রিক পাউডার মিশানো হয়। তারপর মধুতে আর্টিফিশিয়াল ইনভার্ট সুগার। এই 33টি প্যারামিটার মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে পর্যায়ক্রমে এই টেস্টগুলো করা সম্ভব হয়। খাদ্য কর্মকর্তা বলছেন, খাদ্যে ভেজালের কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা। 35 থেকে 40% মানুষই ফুডবর্ন ইলনেসের খাদ্যবাহিত রোগের মাধ্যমে মারা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার, অনিরাপদ বিষয়গুলোকে কন্ট্রোল করার এবং অনিরাপদ যদি পাওয়া যায় তখন আমরা এটা আমাদের নিরাপদ খাদ্য আইন 13 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।